হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ রুবায়েত ফয়সাল। আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমি তোমাদের জন্য আলোচনা করব ইউনিট 11 লেসন 1 হোয়াট ইজ ডায়াসপোরা, অর্থাৎ অভিবাসী কি। চলো ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট লাইন, দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার। ডায়াসপোরা শব্দটি ব্যবহৃত হয় টু রেফার, বোঝাতে, টু দ্য পিপল, লোকজনকে, হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে বসতি স্থাপন করেছে। আইদার বিকজ, হতে পারে, দে ওয়ার ফোর্সড টু ডু সো, তারা বাধ্য হয়েছিল, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ দেয়ার ওন, কিংবা তারা নিজেরা স্বেচ্ছায় ত্যাগ করেছে। অর্থাৎ অভিবাসী শব্দটি বলতে বোঝায় সে সকল লোকজনকে যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছিল। এর কারণ হতে পারে তারা করতে বাধ্য হয়েছিল, কিংবা তারা নিজেরা স্বেচ্ছায় ত্যাগ করেছে। ওকে, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি। দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি শব্দটি ক্রমবর্ধিতভাবে ব্যবহৃত হয় ফর সাচ পিপল, সে সকল লোকজনের জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ, যারা একটি সমষ্টিগত দল, অ্যান্ড অর এ কমিউনিটি, কিংবা একটি সম্প্রদায় অথবা একটি সম্প্রদায়। ওকে, দেন নেক্সট লাইন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস। পৃথিবী ইতিমধ্যে অনেক অভিবাসন দেখেছে, বাট দ্য স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনামেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডিকেডস। অর্থাৎ দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, পৃথিবী ইতিমধ্যে অনেক অভিবাসন দেখেছে, বাট দ্য স্কলার্স হ্যাভ বিন স্টাডিং, কিন্তু বিশেষজ্ঞরা ব্যাপকভাবে কি করছে, গবেষণা করছে, দ্য ফেনামেনন, এই ঘটনা নিয়ে, উইথ গ্রেট ইন্টারেস্ট, ব্যাপক আগ্রহের সহিত, অনলি ইন রিসেন্ট ডিকেডস, শুধুমাত্র সম্প্রতি দশকে। ডিকেডস মানে হচ্ছে দশক, আমরা জানি 10 ইয়ার্সকে ডিকেড বলে। নেক্সট প্যারা, অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি, ইতিহাসের অভিবাসনের ঘটনা থেকে দেখা যায়, ইজ দ্যাট অফ দ্য জিউস পিপল, তারা হচ্ছে ইহুদি লোকজন, হু ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন অ্যানসিয়েন্ট টাইমস, যারা কিনা বাধ্য হয়েছিল তাদের ভূমি ত্যাগ করতে, ইন অ্যানসিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ে। অ্যানসিয়েন্ট টাইমস অর্থ হচ্ছে প্রাচীন সময়। দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স, আরিয়ান্স মানে হচ্ছে আর্য, দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স ফ্রম সেন্ট্রাল ইউরোপ, আর্যদের আন্দোলন মধ্য ইউরোপ থেকে, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার বছর পূর্বে, ইজ অলসো এ নর্থ অর্থি ডায়াসপোরা, এটিও একটি উল্লেখযোগ্য অভিবাসন। অর্থাৎ আর্যদের কি, যে দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স, আর্যদের আন্দোলন, ফ্রম সেন্ট্রাল ইউরোপ, মধ্য ইউরোপ থেকে, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার বছর পূর্বে, ইজ অলসো নর্থ অর্থি ডায়াসপোরা, এটি একটি উল্লেখযোগ্য অভিবাসন। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, অলদো যদিও, দ্য কজেস অফ ডায়াসপোরাস, এই অভিবাসনের কারণগুলো, আর আনক্লিয়ার অস্পষ্ট। ইন 20th century হিস্ট্রি, বিংশ শতাব্দীর ইতিহাস থেকে, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন অ্যান্ড been a cause of concern for world leaders because of the plight of Palestinians. অর্থাৎ আমি খুব সহজভাবে এই লাইনটি বলছি আবারও। ইন 20th century, বিংশ শতাব্দীর ইতিহাস থেকে, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড, প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা বা অভিবাসন, অ্যাট্রাক্টেড আকর্ষণ করেছে, এ লট অফ অ্যাটেনশন ব্যাপক মনোযোগ, অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন এবং একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, ফর ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতৃবৃন্দের জন্য, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ানস প্যালেস্টিনিয়ানদের দুঃখ দুর্দশার জন্য। অর্থাৎ প্যালেস্টিনিয়ানদের যে দুঃখ দুর্দশা, সেই বিষয়ের কারণে বিশ্ব নেতৃবৃন্দের জন্য সেটা একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু ওভার দ্য সেঞ্চুরিজ। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস, যে কি, দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, আফ্রিকাতেও বিশাল সংখ্যক অভিবাসী রয়েছে, টু ওভার দ্য সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে বা শতাব্দী জুড়ে, আইদার বিকজ, হতে পারে, অফ ওয়ার, যুদ্ধের কারণে, অর বিকজ
অফ দ্য র্যাভেজেস অফ নেচার, কিংবা কি প্রকৃতির বিপর্যয়ের কারণে। র্যাভেজেস মানে হচ্ছে কি বিপর্যয়। বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা, কিন্তু ডায়াসপোরা ঘটনার প্রধান কারণ। বাট দ্য চিফ রিজন, কিন্তু প্রধান কারণ, হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং, কেন ডায়াসপোরার ঘটনাটি বা কেন ডায়াসপোরার বিষয়টি আকর্ষণ করছে সো মাচ, খুব বেশি অ্যাটেনশন, ব্যাপক মনোযোগ, নাও ইজ গ্লোবালাইজেশন, আর তা হচ্ছে এখন বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়নের কারণে প্রচুর পরিমাণে ডায়াসপোরা বা অভিবাসী ঘটনা বা অভিবাসনের ঘটনা ঘটছে। এই ছিল মোটামুটি এই প্যাসেজটির মূল অর্থ। আমি আবারও একটু সহজ করার জন্য তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছি। ডায়াসপোরা অভিবাসী, রেফার বোঝাতে, হোমল্যান্ডস মাতৃভূমি, স্যাটেল স্থায়ীভাবে, আদার পার্টস অন্যান্য প্রান্তে, আইদার বিকজ হতে পারে কারণ, ফোর্সড বাধ্য হয়েছিল, বিকজ দে ওয়ান্টেড টু লিভ দেয়ার ওন, ওয়ান্টেড মানে তারা চেয়েছিল, দেয়ার ওন তাদের নিজেদের ইচ্ছা, ইনক্রিজিংলি ক্রমবর্ধমানভাবে, কালেকটিভ গ্রুপ সমষ্টিগত দল, কমিউনিটি সম্প্রদায়, স্কলার্স বিশেষজ্ঞ বা গবেষক, ফেনোমেনন ঘটনা, ডিকেডস দশক, হিস্ট্রি ইতিহাস, জিউস পিপল ইহুদি লোকজন, আরিয়ান্স আর্য, এখানে আর্য বলতে আর্য জাতিদেরকে বোঝানো হচ্ছে, সাবকন্টিনেন্ট উপমহাদেশ, নোট অর্থী উল্লেখযোগ্য, আনক্লিয়ার অস্পষ্ট, কনসার্ন উদ্বেগ, প্লাইট দুঃখ কষ্ট বা দুঃখ দুর্দশা, ম্যাসিভ বিশাল সংখ্যক, র্যাভেজেস বিপর্যয়, ফেনোমেনন ঘটনা, গ্লোবালাইজেশন বিশ্বায়ন। এই ছিল মোটামুটি ভোকাবুলারিগুলো। আমি আশা করব তোমরা অত্যন্ত ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ